ভোট যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা। ভোট প্রচারে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য সাংসদ শতাব্দী রায়ের। সব ক্ষেত্রেই তারা দাবি করেছে বিজেপি বহিরাগতদের বাংলায় ঢুকিয়েছে। বিজেপি এর পাল্টা দাবি করে দিল বহিরাগতদের ভোটাধিকার দিয়েছে তৃণমূল। বিধানসভা নির্বাচন একদম সামনে, 23 তারিখ প্রথম দফার নির্বাচন। একদিকে ভোট যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলা। প্রত্যেকটা প্রার্থী, প্রতিটা কেন্দ্র প্রস্তুতি নিয়ে নিয়েছে কিভাবে তারা এই ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রচার একদম শেষ, এরপর নির্বাচন। আর সেই নির্বাচনে এবার দাবি, ভিন রাজ্য থেকে হিন্দিভাষী নেতারা এসে বাঙালির ওপর ছড়ি ঘোরাবে, তা মানা যায় না। ভোট প্রচারে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য সাংসদ শতাব্দী রায়ের। রবিবার বীরভূমের সিউড়ি হাটজন বাজার কলোনিতে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন শতাব্দী রায়। সেখানে তিনি বলেন, হিন্দি বলাটা অপরাধ নয়, কিন্তু গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছেন। তারা আমাদের উপরে লাঠি ঘোরাবে, গুন্ডাগিরি করবে, এটা কোনো পশ্চিমবঙ্গের বাঙালিদের, পশ্চিমবঙ্গবাসীর মেনে নেওয়া উচিত নয়। সিউড়ি বিধানসভা কেন্দ্রে বলা যায় এবার হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল এখানে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছেন। বিজেপির মুখ জগন্নাথ চট্টোপাধ্যায়। মূলত এখানে লড়াই দুই ফুলের। দুই প্রার্থী চুটিয়ে প্রচার করছেন। দুই দলের শীর্ষ নেতারা প্রার্থীর হয়ে গিয়েছেন সিউড়িতে। 23শে এপ্রিল প্রথম দফায় এখানে নির্বাচন। কার দিকে পাল্লা ভারী, কার হাওয়া বেশি, সিউড়িবাসী এখনো জোর দিয়ে বলতে পারছে না। রবিবার উজ্জ্বলের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন শতাব্দী রায় সাংসদ, যাকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে তিনি। কিন্তু তিনি দাঁড়িয়ে বলছেন যে একদিকে যখন নির্বাচন সামনে, তখন বিজেপি বাইরে থেকে লোক ঢোকাচ্ছে এখানে। কারো হয়তো জন্ম এই জেলায়, অথচ জন্মের পর থেকেই অন্য জায়গায় থাকে। ভোটে প্রার্থী হয়েই ভূমিপুত্র বলে দাপাদাপি করছেন। শতাব্দীর বার্তা, আমরা দিদির সমর্থক। বিজেপি মমতা ব্যানার্জিকে হারাতে এত লাফালাফি করছে। যদি মুখ্যমন্ত্রী না থাকেন তিনি, তবে বাংলার মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, এমনটাও মনে করছেন শতাব্দী রায়। তবে উত্তরপ্রদেশ, বিহার, বহু জায়গা থেকে বহু লোকের বাংলায় ঢুকে এই নির্বাচনের সময় যে অশান্তির সৃষ্টি, তার দাবি বহুবার তৃণমূল করেছে। প্রতিটা নির্বাচনেই তৃণমূল দাবি করে আসছে, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে বিজেপি লোক ঢোকাচ্ছে বাংলায়, নির্বাচন যাতে শান্তিপূর্ণ না হয় সেই কারণে। এবার ভোটের আগেই সেই কথা জনসভা থেকে জানিয়ে দিলেন শতাব্দী রায়। তিনি বলেই দিলেন বিজেপি বাইরে থেকে বহিরাগত এই বাংলায় ঢোকাচ্ছেন। একদিকে অমিত শাহ, নরেন্দ্র মোদী বা অন্য কোনো নেতৃত্ব যারা দিল্লির বুকে রয়েছেন, বাংলায় প্রতিনিয়ত প্রায় প্রত্যেক দিনই আসছেন জনসভা করতে, তারা সকলেও বহিরাগত, তারা বাংলার বহিরাগত। তারা নির্বাচনের সময় আসেন, নির্বাচনের সময় দেখা যায় আর তারপর দেখা যায় না। এই আবহে ভোটের দিনও বহিরাগতরা বাংলায় এসে ভোট পরিচালনা করবে, এটা তৃণমূল ঠিক মেনে নিতে পারছে না। তৃণমূল মেনে নিতে পারছে না বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক বাংলায় এসে শুধু ভোট দেবেন না, ভোটের রাজনীতি পরিচালনা করবেন। নির্বাচনের দিন যদি কোথাও অশান্তি হয় সিউড়িতে, তার দায় বিজেপির ওপর, কারণ বিজেপি বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়েছে বাংলায় এই অশান্তি সৃষ্টি করে, যাতে সাধারণ মানুষ ভোট না দিতে পারে। সেই কারণে এই অশান্তি সৃষ্টি করছে বিজেপি, এই দাবি শতাব্দী রায়ের। শুধু শতাব্দী রায় নয়,
বিগত নির্বাচনেও তৃণমূলের বহু প্রার্থীরা এই দাবি করেছেন। এমনকি তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ব সকলেই এই দাবি করে এসেছেন বরাবরই, সেটা 21-এর বিধানসভা হোক, 24-এর লোকসভা হোক বা বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন, সব ক্ষেত্রেই তারা দাবি করেছে বিজেপি বহিরাগতদের বাংলায় ঢুকিয়েছে। কিন্তু এসআইআর আবহে বিজেপি এর পাল্টা দাবি করে দিল বহিরাগতদের ভোটাধিকার দিয়েছে তৃণমূল। ফলে বহিরাগত তকমা বাংলার ওপর থেকে যে কোনোদিনও সরছে না, প্রতিটা নির্বাচনে এক দল অপর দলকে এই বহিরাগত তকমা নিয়ে বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন সমীকরণ তৈরি করে যাচ্ছে। এই ছবি বাংলার রাজনীতিতে, বাংলার ভোট ময়দানে নতুন নয়। প্রতি বছর প্রত্যেকটা সময় এই ভোট রাজনীতি কিন্তু বাংলায় দেখতে পাওয়া যায়, এবারেও তার ব্যতিক্রম নয়। ফলে বিধানসভা একদম সামনে, বিধানসভার প্রতিটি আপডেট প্রতি মুহূর্তে আমরা তুলে ধরবো। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগছে আমাদের এই প্রতিবেদন অবশ্যই জানাবেন। নমস্কার।